হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। তো নিতু সিম্পি লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওর প্রথম শুরুটা দেখে বুঝতেই পেরেছেন যে আজকের দিনটা আমার কাছে খুবই একটা স্মরণীয় দিন, আর আমার কাছে খুব স্পেশাল একটা দিন। আজকে আমার ছেলের বার্থডে। তো সেই জন্য দেখুন সকাল সকাল একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি টিফিনে। ওকে বললাম বাবু কি খাবে, তো বললাম মাম্মাম তুমি যা বানিয়ে দেবে। বললাম আজকে স্পেশাল ডে, চল একটু ম্যাগি বানিয়ে দিই। ম্যাগি টেগি বানিয়ে সকালে নাস্তা হয়ে গেছে ওর। আমি কিছু খাইনি কারণ পুজো দিতে যাব বলে। এই দেখুন রেডি হয়ে গেছে। ভীষণ গরম, ভীষণ গরম, এত গরম এবছর প্রচুর গরম পড়েছে অস্বাভাবিক, আপনারাও নিশ্চয়ই জানেন। তো প্রচুর গরম, তো চলুন তারই মধ্যে একটু মন্দিরে পুজো দিয়ে আসি। ভীষণ রোদ বাইরে। তো এই দেখুন বাইরে বেরিয়ে পড়েছি, এত রোদ যে মানে সে বলার কথা নয়, গরম, ভীষণ গরম। তো ও সাইকেলে করে যাচ্ছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মানে যেতে যেতে একদম হাঁপিয়ে যাচ্ছি। তো তারই মধ্যে পুজোটা তো দরকার, সামনে একটা মন্দির আছে, ওখানেই যাচ্ছি, একটু ওর নামে পুজো দিয়ে আসবো। মন্দিরে পৌঁছেও গেছি। মন্দিরটা যেন মনে হচ্ছে একটু ঠান্ডা, মানে ঠান্ডা জায়গা লাগছে, আর যেন এত গরম রাস্তাতে আস্তে আস্তে যেন হাঁপিয়ে গেলাম। আর এই দেখুন মন্দিরটা খুব সুন্দর, এখানে সব রকম ভগবান আছে, রাধা কৃষ্ণ, শিব ঠাকুর, দুর্গা ঠাকুর, হনুমানজি, তারপরে হচ্ছে যে রাম সীতা, সব রকমের ঠাকুরের এখানে দর্শন পেয়ে যাব একসাথে এলে। তাই এখানেই এলাম, আর পণ্ডিতজি খুব ভালোভাবে পুজো করে দেয়, সেই জন্য এখানে পূজার ঠাকুরগুলো কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, যেন মনে হচ্ছে সত্যিই বসে আছে কেউ। কি সুন্দরভাবে বিভিন্ন ধরনের ঠাকুরকে বিভিন্নভাবে ড্রেস পরিয়েছে। তো খুব ভালো লাগছে, ছেলেকে পণ্ডিতজি পুজো করে দিচ্ছে। পুজো টুজো শেষ হয়ে বাড়ি চলে এসেছি। বাপ রে বাপ, এত গরম যে যেতে আসতে পুরো হাঁপিয়ে গেছি। আর এসেই ড্রেস চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এবারে একটু রান্নাবান্না ওর জন্য করব। গরমে বেশি কিছু খেতে পারবে না, বলেছে মাম্মাম গরমে বেশি কিছু করো না। তো ভালোবাসে একটু পোলাও, তাই ওর জন্য একটু পোলাও বানিয়ে দিচ্ছি কাজু কিশমিশ দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে। আর মেন হচ্ছে পায়েস, জন্মদিনে পায়েসটা তো বানাতেই হয়, তাই ওর জন্য একটু পায়েস বানাচ্ছি। আর ও হচ্ছে যে একটু পোলাও ভালোবাসে, তাই পোলাও। তো চলুন কী কী রান্না করলাম সেগুলো দেখে নিই। এই দেখুন পোলাও রান্না করেছি, আর পনিরের একটা সবজি করেছি ও ভালোবাসে বলে, আর ও বলেছে ডিম ভেজে দাও, তো ডিম ভেজে দিয়েছি, পনির কোপ্তা করে দিয়েছি, আর পায়েস আর লেবু। আর ওর সব থেকে ফেভারিট হচ্ছে আম, তাই আম কেটে দিয়েছি। গরমেই আমটাই যেন মানে মুখে খুব ভালো লাগছে, যেটা ফ্রিজে রাখুন আর খান, আর ওটাই যেন মনে হচ্ছে সারাদিন খেয়ে থাকি। ও গরমেই হয়েছে 4th জুন। এবারে এই যে বসে গেছে, এই রান্নাগুলোই করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই গরমে যতটুকু রান্না করেছি, যে যে ভিডিও করেছি সেগুলোই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই যে সন্ধেবেলা একটু এবারে সেরকমভাবে ওর বার্থডের কিছু পার্টি করি না, কারণ আগের বাড়ির ভিডিওতে আপনারা দেখেছেন যে ওর বাড়িতে অনেক বড়োভাবে বার্থডে করেছিলাম, অনেক লোকজন অনেকভাবে আয়োজন করেছিলাম, কিন্তু এইবারে সেরকম কিছু নয়। ওকে নিয়ে একটু হোটেলে গেলাম, গিয়ে ওরই পছন্দ মতো খাওয়া দাওয়া একটু অর্ডার করলাম, গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। তো এই আমাদের ধানবাদে শানি পাঞ্জাব হোটেল, ওখানে গিয়েছিলাম, গিয়ে ওকে নিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর এক দুজন বন্ধু ছিল স্কুলের, তো তাদেরকেও বলেছিলাম, বেশি কাউকে বলি না, কারণ এবারে সেরকমভাবে বার্থডেটা করি না, তাই আপনাদের আগেই বললাম। তো এই হচ্ছে হোটেল, হোটেলটা একটু ঘুরে দেখাই। হোটেলটাও সেদিন ভীষণ ভালোভাবে সাজিয়েছিল। গরমের জন্য মানুষ এই হোটেলে এসে বাইরে বসে ফ্রিভাবে খাচ্ছে, আর এখানে বাইরে কুলার লাগিয়ে দিয়েছে, এসি আছে, তো মানুষ একটু আরামে বসে খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে। হোটেলটা তাই ঘুরে দেখাচ্ছি। হোটেলটার এই পাশটা হচ্ছে পুরো প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার জায়গা, স্লিপার আছে, দোলনা আছে,
তো ওকে এই জন্যই এখানে নিয়ে এসেছি, যাতে ও একটু এনজয় করতে পারে। ওর 2-3 জন বন্ধুকে বলেছিলাম, তো তাদের সঙ্গে ও যাতে একটু এনজয় করতে পারে, আনন্দ করতে পারে আজকের দিনটা। আর তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তো এই দেখুন ও একটু খেলছে, তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা শেয়ার করে উঠতে পারিনি আপনাদের সঙ্গে। চলে এসছে সবাইকে খাবার দিতে, ওকে খাওয়াতেই ব্যস্ত হয়ে গেছিলাম, তাই জন্য কেক কাটাকাটি হবে। তো এই দেখুন ওকে দাঁড়িয়ে পড়েছে। আর পেছনে দেখুন কি সুন্দর ঝর্ণার এখানটা লাগছে, এত ভালো লাগছে যে কি বলবার জানেন। ঝর্ণার এখানটায় দাঁড়িয়েছিলাম তো যেন মনে হচ্ছে ঠান্ডা সমুদ্রের থেকে হাওয়া আসছে, এরকম খুব সুন্দর লাগছে। আর ওইখানটায় কেক কাটিং হয়েছিল, তো এই কেকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও চকলেটের সমস্ত কিছু ভালোবাসে, চকলেট কেক, চকলেট বিস্কুট, চকলেট ফ্লেভারটা ওর সব থেকে ফেভারিট। তাই জন্য ওর বাবা চকলেট কেকটাই নিয়ে এসে ওর পছন্দ মতো ও নিজে গিয়ে ওর বাবার সঙ্গে এই কেকটাই পছন্দ করে নিয়ে এসছে। তো কেকটা সাজিয়ে দিয়েছে, একদম রেডি করে দিয়েছে ওরাই। এবার কাটিং করব। তো কেকটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর সবাই ওকে আশীর্বাদ করবেন অনেক, ও যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, যেন ভালো সব কিছু হয়। আপনারা ওকে 2 হাত ভরে আশীর্বাদ করবেন। এবার কেক কাটিং শুরু হয়ে গেছে। এই দেখুন সব বন্ধুরা মিলে, বাচ্চারা মিলে এটাকে ফোঁ দিচ্ছে, বদমাশি করছে। এই বাচ্চাদের কিছু কিছু বদমাশি, কিছু কিছু দুষ্টুমি, এগুলোই ভালো লাগে বলুন। আর এগুলোই শেয়ার করতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে। এইভাবেই মোটামুটি ভিডিওটা চলছে, এইভাবেই দেখুন কেক কাটিং চলছে। খুব আনন্দ করলো আজকের দিনটা। আর আজকের দিনটা এইভাবেই আমরা ওকে সেলিব্রেশন করালাম আনন্দ ফুর্তিতে। তো আপনারাও পুরো ভিডিওটা দেখে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আর ওকে অনেক 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 আশীর্বাদ করবেন। আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন লিখে। আর আপনাদের কমেন্ট পেলে জানেন তো ভিডিও বানাতে না খুব ভালো লাগে, আর উৎসাহ করে কমেন্ট ভিডিও বানাতে। তো প্লিজ সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের ভিডিওটা কেমন লেগেছে, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন। তো আজকের ভিডিওটা এত দূরই রাখলাম, আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।